وأن هذا صراطي مستقيما فاتبعوه। আচ্ছা, আপনার কাছে আপনি কি মনে করেন ভারত ধর্মনিরপেক্ষ? ভারত সাংবিধানিক ভাবে ধর্মনিরপেক্ষ, কিন্তু বর্তমানে ভারত যেটা করছে এটাকে মোটেই ধর্মনিরপেক্ষ বলা যাবে না। ওকে, সেখানে ধর্মনিরপেক্ষতা এখানকার রাষ্ট্রীয়ভাবে জড়াজড়ি দিয়েছে। সেখানকার যে ধর্মীয় জনগোষ্ঠী রয়েছে সেখানে কি উগ্রপন্থা রয়েছে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই আছে, এবং সেখানে তো তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সেখানকার হিন্দুদের প্রধান দায়িত্ব হচ্ছে সেকুলারিজমে যেসব হিন্দুরা বিশ্বাস করেন সেখানকার সংখ্যালঘিষ্ঠ এবং আপনি মুসলমানদের মনে করেন প্রোটেকশন এবং হিন্দু রক্ষার দায়িত্ব মৌলবাদের তাদের। হিন্দু মৌলবাদের যে উত্থান হয়েছে বর্তমানে, সেটাকে আপনি কতটুকু বিশ্বাস করেন এবং সেই হিন্দু মৌলবাদের সর্বশক্তির সহায়তা নিয়ে বর্তমানে বিজেপি সরকার অধীন রয়েছেন? আমি এটা কখনো অস্বীকার করছি না, তো আমি মানা করলাম কখন? এটা ভারত জি, কেন বলছেন? সারা বিশ্বব্যাপী এখন মৌলবাদের ধর্মের নামে উন্মাদনা হচ্ছে। ভারতে না, হিন্দু ধর্মের নামে সাউন্ড হচ্ছে। কাছে সাউন্ডটা বেশি মায়ানমারে আমাদের মুসলিম ধর্ম নিয়ে কেন হচ্ছে সেটাই প্রশ্ন আর কি। কে বলছে? কে মুসলিম নিয়ে কথা বলছে? আমি মায়ানমারে যখন বুদ্ধিস্ট মংকরা যখন মুসলিম নিধন নিয়ে কথা বলছে, সবচেয়ে বেশি রোহিঙ্গাদের ব্যাপারে নির্মূল কমিটি কথা বলেছে, আমাদের সংগঠন কথা বলেছে। আমরা কমিশন গঠন করেছি, আন্তর্জাতিক সেমিনার অন্তত কয়েক ডজন ইন্টারন্যাশনাল সেমিনার করেছি যে বার্মাতে বুদ্ধিস্ট মংকদের একটা গোষ্ঠী, আমি গোটা বৌদ্ধ ধর্মকে বলবো না, মংকরা, আমি কখনো ইসলাম ধর্ম বলছি না, হিন্দু ধর্ম বলছি না, কিছু ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক মতলবে ধর্মকে ব্যবহার করছে। ইহুদি ধর্মের নামে যেমন করছে, হিন্দু ধর্মের নামে হচ্ছে, ইসলাম ধর্মের নামে হচ্ছে, খ্রিস্টান ধর্মের নামে হচ্ছে, এমনকি সবচেয়ে শান্তির ধর্ম যেটা বলা হয় বৌদ্ধ ধর্ম, সেই নামেও কিন্তু হচ্ছে। ভারত বার্মাতে হচ্ছে, সিলনে হচ্ছে, এগুলো আমরা দেখছি। সারা বিশ্বব্যাপী দক্ষিণ পন্থার এই তাণ্ডব কিন্তু গুলো এই আমরা দেখছি। হিন্দু সেই জন্যই আমরা বলছি হিন্দু ধর্ম। মৌলবাদের কথাটা শেষ করতে দিন, হিন্দু আমি যেটা মৌলবাদের বলতে চাইছি, প্লিজ প্লিজ। আমি কোনো মৌলবাদকে সাপোর্ট করি না। এমনকি নাস্তিকরাও যখন মৌলবাদীদের ভাষায় কথা বলে সেই নাস্তিকতাকেও আমি সমর্থন করি না। আমার কথা হচ্ছে বিশ্বে আস্তিক আছে, নাস্তিক আছে, 600 কোটি মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাস করে, 100 কোটি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। এই পৃথিবীতে সব মানুষের সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবার অধিকার আছে। এইটাকে আপনি যে ধর্মের নামে দিন না কেন, আপনার কাছে ধর্মের আবারও নামে আসছি আপনি জনাব মানুষের সানিয়ার মধ্যে কবির জি। বিভক্তি করতে পারবেন না। জি, আপনার কাছে আবারও আসছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, বলবেন দয়া করে। আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই, আমার কাছে অনেকগুলি প্রশ্ন রয়েছে, কিন্তু আপনাকে ছোট করে প্রশ্নগুলো বলছি। জনাব জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, যে কোরআনের রাজনীতি সম্পর্কে কোনো আয়াত রয়েছে কিনা কোরআনে, নাম্বার ওয়ান। জি, ইতিমধ্যেই রাজনীতির ব্যাপারে কয়েকটি আয়াত এবং সহিহ হাদিস শুনিয়েছি। হ্যাঁ, এটা এখন বলবেন। এখন তারপর ধর্মনিরপেক্ষতা মানে কি, ধর্মহীনতা নয়, এটা কতটুকু ঠিক? কিছু বুদ্ধিজীবী বলে থাকে ইসলামের প্রথম ব্যাখ্যা প্রথম বাংলাদেশের প্রথম আলেমদের। আমি উত্তর দিচ্ছি উত্তর দিচ্ছি না, তিনি আপনি দিয়েন, একসাথে দিয়েন। আমি কিছু ইসলামের ব্যাখ্যা কি বাংলাদেশি আলেমদের কাছ থেকে নিব ইসলামের নাকি? ব্যাখ্যা না সাগর, কথা হচ্ছে সাগর, আপনি প্রশ্নটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি ইসলামের ব্যাখ্যা শুনতে চাইছি না, আমি শুনতে চাইছি বঙ্গবন্ধু সেকুলারিজম সম্পর্কে সংবিধানে কি বলেছে। ওর প্রথম বাক্যটি হচ্ছে হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা এটা মানে ধর্ম। আপনারটা বলবে। হ্যাঁ, আপনারটা বলবে। আমি পাশাপাশি অন্য কিছু প্রশ্ন আসছে, সেটাই আমি দিচ্ছি, উনি একসাথেই বলবেন সবগুলো। আপনাদের ইসলামীয় রাজনৈতিক সাগর উদ্দেশ্য সাহেব, কি, এবং এটা তো বলে গেছেন। আহ, জি, আপনি বলুন দয়া করে। জি জি, প্রথম কথা হচ্ছে তিনি একটি কথা স্বীকার করেছেন, ধর্মহীনতা বা সেকুলারিস্টের অর্থ জাগতিক, এই অর্থে বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চাননি। যেহেতু ধর্মনিরপেক্ষতার আবিষ্কার কখন থেকে, এই তত্ত্বটা পৃথিবীকে কে দিল? এখানে স্পষ্ট ইতিহাসের মধ্যে আছে, সেকুলারিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য ব্রিটিশ রাইটার জর্জ হলিওক ইন 1851। 1851 সালে ব্রিটিশ লেখক তিনি জর্জ হলিওক তিনি প্রথম ধর্মনিরপেক্ষতার তত্ত্ব আবিষ্কার করেছেন। এখন সেই তত্ত্ব অনুযায়ী যদি বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা না ধর্মহীনতা হয় কিংবা ইহজাগতিক একটিও না হয়, তাহলে তো ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটি বদলে দেওয়া উচিত। যেহেতু তিনি বলে ধর্মনিরপেক্ষতার দিয়েছেন তো, যে তিনি না তো, সেকুলারিজমের তাহলে সংবিধানও, কথাটাই। তাহলে সংবিধানও ধর্মনিরপেক্ষতা এই নামটি না থাকা উচিত, সেটার ভিন্ন না একটি না, নাম হওয়া উচিত। আমি শেষ ইহজাগতিকতা করি, বা একটু একটু ধর্মহীনতা নয়। একটু 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 শেষ করি। যেহেতু বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার তত্ত্ব যারা আবিষ্কার করেছে তাদের সাথে মোটেও মিল নেই, অতএব সেই ধর্মনিরপেক্ষতা নামটি পরিবর্তন করে দিলে আমাদের দেশে সংঘাত কিংবা
ইসলামী চিন্তাবিদদের সাথে জেনারেল শিক্ষিতদের দ্বন্দ্ব অনেকটাই কমে যায় এবং চিন্তার বিনিময় হয় ও বুঝার ক্ষেত্রে খুব সুবিধা হয়ে থাকে। দ্বিতীয় যে কথাটি শাহরিয়ার কবির সাহেব বলেছেন যে বারবার তিনি পাকিস্তানের প্রসঙ্গ আর মওদুদির প্রসঙ্গ টেনে আনেন। পাকিস্তান আমাদের কোনো আদর্শ নয়, বা আবুল আলা মওদুদিও চিন্তা চেতনা বা ইসলামের সংজ্ঞা নেবার ক্ষেত্রে কোনো ধরনের আমাদের মডেল নয়, আদর্শ নয়। কাদিয়ানী সম্প্রদায় নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, এটা কোরআন, হাদিস এবং ইজমাই উম্মতের সর্বস্বীকৃত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত, কারণ তারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না। আল্লাহ এক, আল্লাহর একত্বে এবং কারো শরীক এরা নাই। হত্যার যোগ্য, তাই তো? শেষ করতে দেন, এদেরকে একটু শেষ হত্যা করছি করাটা আমি, বৈধ। একটু 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 শেষ করছি আমি। দ্বিতীয়ত, হ্যাঁ হুজুর, আল্লাহ যদি এক, একটু সাপ্লিমেন্ট করে শেষ করি, তাহলে সুবিধা একটু হয়, শেষ আপনি করি, সাথে সাথে জবাব দিতে পারবেন। শেষ জি। করি, আমি শেষ করছি। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই। ঠিক সেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত। এই আকীদা খাতমে নবুয়তকে যে বিশ্বাস করবে না, নিঃসন্দেহে সে অমুসলিম এবং কাফের। সেজন্য কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের, এটা ৫৭টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই সংসদীয়ভাবে বিল পাস করে ঘোষণা করা হয়েছে। দুঃখজনক আমাদের বাংলাদেশে এখনই হয়নি, কারণ বাংলাদেশে কাদিয়ানীদের পক্ষাবলম্বন করার জন্য প্রচুর বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে। এখন হত্যার কথা এসেছে, আমরা যদি পাকিস্তানের সেই সময়ের আন্দোলনটা দেখি, হযরত আল্লামা মাহমুদুল হাসান, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ সহ ইসলামী চিন্তাবিদগণ যখন আন্দোলন করেছেন, কাদিয়ানী বিরোধী আন্দোলনে ১০,০০০ মুসলমান শাহাদাত বরণ করেছে। আমি জানতে চাই, কাদিয়ানী কয়জনকে হত্যা করা হয়েছে পাকিস্তানে, তার কোনো হিসাব কি দিতে পারবেন শাহরিয়ার কবির সাহেব? অথচ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যে পাকিস্তানে ১০,০০০ মুসলমান শাহাদাত বরণ করেছে, কারণ চরম সেকুলারিস্ট ধর্মনিরপেক্ষ ভুট্টো মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ১০,০০০ মুসলমানের রক্তের বিনিময়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার অমুসলিম ঘোষণা করেছিল। তৃতীয় যে বিষয়, ইসলামের সংজ্ঞা কোন বুদ্ধিজীবী কি দিল সেটা পরের কথা। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে, কে মুসলিম কে অমুসলিম, কে কাফের কে মুমিন। এখন মনে করুন আমাদের শাহরিয়ার কবির সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন, কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না। তাই বলি কি ওনাকে মুসলিম বলা যাবে না? আপনি সাগর, আপনার নাম কোরআন কারীমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি। আপনাকে কিভাবে আমি মুসলিম বলবো? কে মুসলিম কে অমুসলিম সেই সংজ্ঞা কোরআন দিয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী যে যুগে যে লোক আসবে, মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো, অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা অমুসলিম বলবো। যেহেতু কোরআন সুন্নাহ ও ইজমাই উম্মতের মতে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম, সেজন্য আমরা তাদেরকে অমুসলিম এবং কাফের জানি, এবং এটা কোরআনের মত, হাদিসের মত, ইজমাই উম্মতের মত। ধর্মনিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে, আবারও আমি বলবো, যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না, ওনার ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন ছিল, তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের জুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায়। চতুর্থ যে বিষয়টি শাহরিয়ার কবির সাহেব বলেছেন, মৌলবাদী। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়। আমরা প্রতিটি মুসলিম নিজকে মৌলবাদী মনে করে থাকি। মৌলবাদ শব্দটার উৎপত্তি কোত্থেকে? ফান্ডামেন্টালিজম, এটা কোত্থেকে এসেছে? ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়েছে, সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করতো আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক, আর ক্যাথলিকরা বিশ্বাস করতো আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক নয়। তখন ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদেরকে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী আখ্যায়িত করেছিল। সেই হিসেবে যদি আমরা আক্ষরিক অর্থে কোরআনকে বিশ্বাস করার কারণে মৌলবাদী হয়ে থাকি, অবশ্যই আমরা মৌলবাদী, এবং সেই মৌলবাদকে আমরা লালন করি কোরআনকে আক্ষরিক অর্থে বিশ্বাস করার কারণে। আর যদি উগ্রবাদ সেই অর্থে মৌলবাদী বলা হয়, তাহলে আমরা বলবো আমরা মৌলবাদী নয়, আমরা পরামর্শহীনচু। আমরা খেলাফতি বিশ্বাসী, ইসলামের মূলে বিশ্বাসী, এবং ইসলামের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। খেলাফতটা কিভাবে কায়েম হবে একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, খেলাফত বিভিন্নভাবে কায়েম, যে কাজটি এখন বাংলাদেশে হচ্ছে, জনমত তৈরি করা হচ্ছে। যারা ইসলামী রাজনীতির পক্ষে, তারা আলাপ আলোচনার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে এটি বুঝাতে সক্ষম হচ্ছে ইলেকশন কোরআন করবেন সুন্নাহর, না কোরআন সুন্নাহর রাজনৈতিক, সেটাও না বলছি, না আপনারা কি ইলেকশন করে করবেন না সেটা বলছি আমি। কোরআন সুন্নাহর রাজনৈতিক আদর্শ হচ্ছে শুধুমাত্র খেলাফত।
প্রথম হচ্ছে থিওরিক্যাল, আমরা সেই থিওরিক্যাল বিশ্বাসটি মানুষের মধ্যে গড়ে তুলছি, একসময় মানুষ খেলাফতে বিশ্বাসী হবে। এখন যদি সেই খেলাফতকে প্রতিষ্ঠা করতে যে আমাদেরকে ইলেকশন করতে হয়, সেটা ইলেকশনকে খেলাফত সমর্থন করে না, কিন্তু শরীয়তের একটি অন্যতম উসুল হচ্ছে যে আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত, আরেকটি উসুল হচ্ছে আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি যারুরা, বিশেষ প্রয়োজনে আপৎকালীন মুহূর্তে যা নিষিদ্ধ তা সাময়িক সময়ের জন্য করা যেতে পারে। অতএব ইলেকশনের মাধ্যমেও যদি রাষ্ট্র ক্ষমতায় যে ইসলামপন্থীগণ খেলাফতকে প্রতিষ্ঠিত করেন, তারপরে রাষ্ট্র ব্যবস্থার নীতি পরিবর্তন করার অথরিটি তারা পাবেন। তৃতীয় যে বিষয়টি আমি বলবো, যে আজকে সারা পৃথিবীতে গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কাগজে কলমে আছে, বাস্তবতায় পৃথিবীর কোথাও নেই। বরং পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো এখন খেলাফত ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে অঘোষিতভাবে, প্রচার না করে। যেমন মস্কোতে সোভিয়েত রাশিয়া ভেঙে যাবার পর এখন পুতিন ক্ষমতায় এসেছে, সে অনেকটা একনায়কতন্ত্রকে গ্রহণ করেছে, সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় সে আছে, অর্থাৎ একজন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় তারা পছন্দ করে নিয়েছে, যেটা অনেকটা খেলাফতের কনসেপ্টের সাথে মিলে যায়। চায়নাতে প্রধানমন্ত্রীকে আজীবন ক্ষমতা তারা দিয়েছে, সেটাও খেলাফতের সাথে অনেকটা সাদৃশ্য অবলম্বন করে। মূলত খেলাফত ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র হতে পারে, এমন একটি রাষ্ট্র হতে পারে যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে, পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে। খেলাফত 1300 বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। সেই খোলাফায়ে রাশিদিন, তাদের পরে খেলাফতে বনি উমাইয়া, খেলাফতে বনি আব্বাস এবং অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া, 1924 সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। বাদশাহ আকবর যখন দ্বীন এলাহিকে প্রতিষ্ঠিত করেছিল ভারতে, পরবর্তীতে তার নাতি বাদশাহ আলমগীর যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল, ইসলামী শরিয়া ব্যবস্থাকে চালু করেছিল, বিধিবদ্ধ ইসলামের সংবিধান ফাতাওয়া হিন্দিয়া বা ফাতোয়া আলমগীরি সংকলন করেছিলেন, তখন ভারতে কোথাও কোন একটি হিন্দু মন্দিরের উপর আঘাত করা হয়নি, হিন্দুদের কোনো উপাসনালয়, কোনো ধর্মস্থানে আঘাত করা হয়নি। হিন্দুরা অত্যন্ত অবলীলায় এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালনের সুযোগ পেয়েছে। অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ তার ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতের দিকেই, এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতের দিকে ফিরে আসবে, সেটাও একটি চিরন্তন সত্য কথা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় 20,000 মানুষ এই মুহূর্তে একসাথে আমাদের অনুষ্ঠানটি দেখছে। দর্শক